নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, বাংলার বাড়ি প্রকল্পে মাত্র 7 দিনের মধ্যেই প্রথম কিস্তির 60,000 টাকা দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো নবান্নের তরফ থেকে। মাত্র এক সপ্তাহ, এই এক সপ্তাহের মধ্যেই প্রথম কিস্তির 60,000 টাকা পেতে চলেছেন অনেক উপভোক্তা। তো কারা কারা এই টাকা পাবেন সে সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। বাংলা আবাস যোজনা প্রকল্পের কেন এই তড়িঘড়ি? আপনারা জানেন যে ডিসেম্বরে প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু হবে, কিন্তু এর মধ্যেই একটি বিরাট খবর সামনে এসেছে যে মাত্র 7 দিনের মধ্যে প্রথম কিস্তির 60,000 টাকা দিয়ে দেওয়ার ঘোষণা করা হয়েছে নবান্নের তরফ থেকে। বিস্তারিত জানতে পারবেন, তাই অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটি লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার বন্ধু বান্ধবদের অবশ্যই এই গুরুত্বপূর্ণ আপডেটটি শেয়ার করবেন। তো চলুন একে একে বিষয়গুলি আলোচনা করি। বাংলা আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির 60,000 টাকা কারা পাবেন সে সম্বন্ধে একটি আপডেট সামনে এসেছে। এই আপডেটটি জানা গিয়েছে 7 দিনের মধ্যেই ঘর তৈরি হোক। মুখ্যমন্ত্রীর কাছে ইনস্ট্যান্ট আবাস যোজনার দাবি জানালেন সুকান্ত মজুমদার। কেন বলেছেন সেটা জানা যাক। উত্তরবঙ্গে বন্যায় হাজার হাজার মানুষ ঘর ছাড়া, তাদের জন্য এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানালেন কেন্দ্রীয় মন্ত্রী ও বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। বুধবার জলপাইগুড়ির বিজেপি জেলা কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি করে তিনি বলেন, আমি মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব বন্যায় যাদের ঘর ভেঙেছে তাদের স্পট ভিজিট করে রাজ্যের আধিকারিক যেন সঙ্গে সঙ্গে প্রথম কিস্তির টাকা অনুমোদন করে দেয়, আর 7 দিনের মধ্যেই যেন ওই টাকা বানভাসীদের অ্যাকাউন্টে চলে যায়। বুধবার উত্তরবঙ্গে গিয়েছিলেন সুকান্ত। বানভাসীদের জন্য ত্রাণ বিলি করতে বুধবার উত্তরবঙ্গে যান সুকান্ত মজুমদার। সেখানে জলপাইগুড়ি 3টি বিধানসভা ঘুরে বানভাসীদের সঙ্গে দেখা করেন সুকান্ত। অনেকেই তার কাছে ঘর তৈরির জন্য অনুরোধ জানান। ময়নাগুড়িতে এক বানভাসী পরিবার তার পা ধরে কেঁদে ফেলেন এবং সুকান্ত বলেন, মানুষ সত্যি কষ্টে আছে, রাজ্য সরকার যদি আন্তরিক হয় 1 সপ্তাহের মধ্যেই ঘর বানানো সম্ভব। উল্লেখ্য, সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে গিয়েছিলেন। তিনি প্রশাসনকে নির্দেশ দিয়েছেন ভাঙা রাস্তা ও ব্রিজ 15 দিনের মধ্যে ঠিক করতে। নিহতদের পরিবারে একজন করে সদস্যকে হোমগার্ডের চাকরি দেওয়ার কথাও তিনি ঘোষণা করেছেন। এছাড়াও দুর্গত পরিবারগুলিতে এবং এলাকাগুলিতে কমিউনিটি কিচেন চালিয়ে যেতে বলেছেন মুখ্যমন্ত্রী। যাদের ঘরবাড়ি ভেঙে গিয়েছে তাদের নামের তালিকা তৈরি হচ্ছে, যাদের নথি নষ্ট হয়ে গেছে তাদের নতুন করে আধার, রেশন ও কার্ড সার্টিফিকেট বানিয়ে দেবার আশ্বাসও দিয়েছেন তিনি। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে প্রশাসনকে একাধিক নির্দেশ দিলেও আবাসন তৈরি নিয়ে কোনো কথা বলেননি। এই পরিস্থিতিতে সুকান্ত মজুমদারের অনুরোধে মুখ্যমন্ত্রী কোনো প্রতিক্রিয়া জানায় কিনা বা আবাসন তৈরি নিয়ে কোনো ঘোষণা করেন কিনা এখন সেদিকে লক্ষ্য রাখতে হবে। অতএব বন্ধুরা, আপনারা হয়তো বুঝতে পারলেন যে কাদের এই টাকাটা দেওয়া হবে। এবারে যারা এদের মধ্যে পড়েন না, আপনাদের কিন্তু প্রথম কিস্তির 60,000 টাকা ডিসেম্বর মাসেই দেওয়া শুরু হবে। তার জন্য কিন্তু আপনাদের সার্ভে ইতিমধ্যেই চলছে। যাদের সার্ভে হয়নি এ মাসের মধ্যে কিন্তু সমস্ত রকম সার্ভে বা ভেরিফিকেশন কমপ্লিট করা হবে এবং নভেম্বরে ফাইনাল লিস্ট প্রকাশিত হবে এবং ডিসেম্বরে আপনারা প্রথম কিস্তি 60,000 টাকা অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো এই আপডেটটুকু আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার বন্ধু বান্ধবদের অবশ্যই এই গুরুত্বপূর্ণ আপডেটটি শেয়ার করবেন। তো চলুন আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।